হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং সবাইকে। আর আমি সৌরভ, তোমাদের সাথে এসে গেছি। ওয়েলকাম টু সৌরভ মিত্র লাইফস্টাইল ইউটিউব আর ফেসবুকে। আজকে চলে এসেছি বড়মার মন্দিরে। এই বড়মার মন্দির শালকিয়াতে অবস্থিত, বড় শীতলা মাতা। আর এখানে এসে সেই নৈহাটির বড়মার যে ব্যানার আছে সেটা দেখতে পেলাম, ধর্ম হোক যার যার, বড়মা সবার। তো চলো তোমাদেরকে দর্শন করাই হাওড়ার শালকিয়ার বড় শীতলা মাতা। সবচেয়ে যেটা একটা আশ্চর্য ব্যাপার হচ্ছে, বড়মার মন্দির নৈহাটি যেটা, সেটাও কিন্তু অবস্থিত অরবিন্দ রোডে। আর এই বড়মা অর্থাৎ বড় শীতলা মাতা, এই মন্দিরে অবস্থিত শালকিয়ার অরবিন্দ রোডে। এই যে সোজা রাস্তাটা দেখতে পাচ্ছ, সোজা চলে যাচ্ছে শালকিয়ার চৌরাস্তার দিকে। আর একটুখানি যদি আমরা ঘুরে যাই তাহলে এই দিকে চলে যাবে বাঁধাঘাটের দিকে রাস্তাটা। আর তার উপরেই এই যে রাস্তা, এই রাস্তার নাম হচ্ছে অরবিন্দ রোড। এই যে শ্রী অরবিন্দ রোড দেখো লেখা রয়েছে একটা দোকানে, শ্রী অরবিন্দ রোড। শালকিয়ার এই বড় শীতলা মাতা মন্দিরে আসার জন্য আমাকে ও আমার ওয়াইফকে যিনি সাজেস্ট করেছিল, আমারই একজন সাবস্ক্রাইবার, যিনি এইখানকারই বাসিন্দা, শ্রীমতী মল্লিকা দাস। তাকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই এত সুন্দর একটা মন্দির আমাদেরকে সাজেস্ট করার জন্য। মন্দিরের ঠিক বাঁ দিকেই রয়েছে প্রসাদ নেওয়ার জায়গা, যেখান থেকে আমরা প্রসাদ হিসাবে প্যারা নিয়েছিলাম এই মন্দিরে পুজো দেবো বলে। আর ঠিক ডান দিকে দরজায় একটা ব্যানার দেখলাম, যেখানে লেখা আছে আগামী 5ই মে 2025 সোমবার সন্ধ্যা 6টা থেকে রাত 10টা পর্যন্ত মহা অন্নকূট প্রসাদের আয়োজন করা হয়েছে, যেটি মহোৎসব হবে। আর এখানে যে দোকান থেকে আমরা প্রসাদ কিনেছিলাম সেই দাদার কাছ থেকে শুনে নাও কি বলছে। 5000-এর অধিক লোকের আয়োজন আছে, সব ভক্তরা আসতে পারে, সবাই মায়ের প্রসাদ পাবে সন্ধ্যা 6টা থেকে রাত 10টা পর্যন্ত। সন্ধ্যাবেলা এটা আয়োজনটা করা হচ্ছে। আর এমনি যে বড় মা শীতলা যে পুজোটা হয় সেটা কোন টাইমে হয়? বড় যেটা মাঘ মাসে। আর স্নান যাত্রাটা ওই তো সরস্বতী পুজোর 10 দিন পর যে পূর্ণিমা পড়ে সেই পূর্ণিমায় হয় মায়ের স্নান যাত্রা, সেটাই হলো মাটি। এইখানে রাস্তায় 1 ফেব্রুয়ারি 25 সামনে যে মায়ের চান আসছে 1 ফেব্রুয়ারি। ধন্যবাদ দাদা এত সুন্দর ইনফরমেশন দেওয়ার জন্য। চলো তাহলে এবার নাট মন্দিরে প্রবেশ করে মায়ের মূর্তি তোমাদেরকে দর্শন করাই। আপনার নাম? আমার নাম মৃন্ময় চক্রবর্তী। আমি বর্তমান পুরোহিত। আমার পূর্বপুরুষ এই মন্দিরের পৌরোহিত্য করে আসছে। আমার যতটুকু জানা, ঈশ্বর শিবরাম চক্রবর্তী আমার দাদু, তার কাকা এই মন্দিরে পৌরোহিত্য করেছেন। বর্তমানে আমরা পৌরোহিত্য করছি এই মন্দিরে। এই মন্দিরের পৌরোহিত্য আমরা করছি বটে, কিন্তু আলাদার অনেক আছে। মন্দিরের বিশেষ বিশেষ পুজোগুলো কিরকম সময় হয়? মন্দিরের বিশেষ বিশেষ পুজো বলতে মায়ের বিশেষ পুজো হচ্ছে মাঘী পূর্ণিমায় স্নান যাত্রা, মায়ের অন্নকূট হয়। প্রত্যেক বৎসরই অন্নকূট হয়, কিন্তু এই বৎসর 2025 সালে মায়ের হাতে মায়ের অন্ন সবার যাতে একটু গ্রহণ করা হয়, সেই প্রচেষ্টা আমাদের আছে এই বৎসর, যাতে মানে কি শালকিয়াবাসী প্রত্যেকের জন্যে একটু অন্ন গ্রহণ করতে পারে।
সেই প্রচেষ্টা আমাদের আছে। এছাড়াও আমাদের উল্টো রথ থেকে সোজা রথের মধ্যে অন্য ভোগের একটা আয়োজন করা হয়। এই তিনটেই হচ্ছে মায়ের বিশেষ একটা। আর মন্দির প্রতিদিন কিরকম সময় থেকে কিরকম সময় খোলা থাকে? মন্দির গ্রীষ্মকালীন ভোর 5টা থেকে বেলা 2টো পর্যন্ত খোলা থাকে, বিকেল 4টে থেকে রাত্রি 10টা পর্যন্ত। শীতকালীন 5:30 থেকে 2টো পর্যন্ত, বিকেল 4টে থেকে 10টা পর্যন্ত। আর এমনি প্রতিদিন কোনো ভোগের কোনো আয়োজন থাকে না? প্রত্যেক দিন মায়ের নিত্য পুজোর ব্যবস্থা আছে। মায়ের নৈবেদ্য ফল দিয়ে পুজো করা হয়। এমনি বিশেষ ভোগের কোনো ব্যাপার নেই। ভোগ প্রত্যেক অমাবস্যায় ভোগের ব্যবস্থা আছে। প্রত্যেক অমাবস্যাতেই ভোগ বিতরণ করা হয়, প্রত্যেকজনের কাছে যাতে ভোগ পৌঁছে দেওয়া যায় সেই প্রচেষ্টা আমাদের থাকে। তো বন্ধুরা, তোমাদেরকে দেখালাম বড় মা অর্থাৎ শালকিয়ার বড় শীতলা মাতা মন্দির, আর সম্পূর্ণ তথ্যটা দিলাম। কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই তোমাদেরকে কমেন্ট করে জানাতে হবে। আর তোমরা তোমাদের বন্ধুদের কাছে এই ভিডিওটা কিন্তু শেয়ার করো, যাতে তারাও এই জায়গা মন্দির সম্পর্কে আরও তথ্য পায়। তো চলো, দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিওতে। ততক্ষণ সকলকে ভালো রেখো এবং ভালো থেকো। টাটা।